মন লাগে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। ও আমার মন লাগে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। ও আহা, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। সত্যি আমরা ইট পাথরের শহরে থেকে ক্লান্ত, বছরভর কাজ করি, কিন্তু বছরে একটা দিন আসে, একটা সময় আসে যখন মনে হয় সব কিছু ছেড়ে পাহাড়ের বুকে চলে যায়, আর কিছু ভালো লাগে না। এই বছরে একবার বা 2 বছরে একবার এরকম একটা আমরা ট্যুর করি, যেটা আমাদের সারা বছর যে আমাদের যে কাজ করার যে অনুপ্রেরণা সেটা জোগায়। তো এবারে আমাদের রুট হচ্ছে রূপকুণ্ড ট্রেক। আমরা এখন কৌশানী পার করে লোহাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি, সেখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। সবাই সঙ্গে থাকবেন। ভালো ভালো স্টেশনে ট্রেন লেগে গেছে, একটু পরে আমাদের ট্রেন ছাড়বে। আমরা সবাই এসে উপস্থিত এখানে। সনাতন দা এখনো আসেনি। সনাতন দা কলাইয়ের রুটি নিয়ে উঠবে। এই যে সবাই উপস্থিত এখানে, ইন্দ্রনীল, কানাই এবং আমাদের কমান্ডার বিশ্বজিৎ কমান্ডার চলে এসছে, আর ফুড ম্যানেজার স্যার অপ্রদীপ। আবার আমরা উপস্থিত হয়েছি, কি মজা, হুররে! ক্যামেরাম্যানকে এখন দেখা যাবে না, একটু পরে দেখা যাবে। ঠিক আছে, উঠবো এক্ষুনি আমরা ট্রেনে। সবাই আমরা ট্রেনে এসে উপস্থিত। সনাতন দা এইমাত্র আসলো, আর সবাইকে তো আগেই দেখিয়েছি, কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়বে মালদা আনন্দ বিহার। আপাতত আমাদের যাত্রা বেরেলি পর্যন্ত। এই ট্রেনে আমরা বেরেলিতে গিয়ে নামবো। যখন মালদা স্টেশনে দাঁড়িয়েছিলাম তখন কানাই অদ্ভুত এক জিনিস দেখালো, যদিও মানি না, তবুও ভালো লাগলো দেখে, যে জোড়া শালিক দেখলো নাকি বলে শুভ হাল। তো আমরা জোড়া শালিক দেখে ট্রেনে উঠেছি রূপকুণ্ড ট্রেকের জন্য। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকেলে, মানে আমাদের ট্রেক সফল হবে। হাই, এই যাত্রায় অর্ধেক ক্যামেরাম্যান হিসাবে আমি কাজ করবো। অর্ধেক, বাকি অর্ধেক যে কে করবে জানি না। ঠিক আছে, ক্লাইম্যাক্সের অর্ধেক নাকি আগের অর্ধেক? ক্লাইম্যাক্সের অর্ধেক। ট্রেনে উঠে আমাদের প্রথম ব্রেকফাস্ট মাসকলাইয়ের রুটি বলে এটাকে, মাসকলাইয়ের রুটি বিখ্যাত মালদইয়া মাসকলাইয়ের রুটি, গ্রিন চাটনি। গ্রিন চাটনি খাস্তা হবে মনে হচ্ছে। এটা অক্ষয় কোম্পানির রুটি, একবার খেলে আর 24 ঘন্টা খেতে হবে না। গুড মর্নিং এভরিবডি। হ্যাঁ, আমাদের 11 দিনের রূপকুণ্ড ট্রেক শুরু হচ্ছে মালদা থেকে। আজ ঠিক কারেক্ট টাইম 9:30টায় আমাদের ট্রেন শুরু হলো, ট্রেন যাত্রা শুরু হলো। আগামীকাল 9:30টার সময় আমরা পৌঁছে যাব বেরেলি। বেরেলি থেকে আমরা যাব লালকুয়া। লালকুয়া থেকে আমাদের প্যাকেজ শুরু হবে রাপ্তার অ্যাডভেঞ্চার নামে একটা সংস্থার সঙ্গে। লালকুয়াতে আমাদের জন্য গাড়ি রেডি থাকবে, সেখান থেকে আমরা গাড়িতে উঠবো, উঠে চলে যাব নৈনিতাল, নৈনিতাল হয়ে আলমোড়া হয়ে লোহাজং, এবং লোহাজং থেকে আমাদের 6 দিনের ট্রেক থাকবে রূপকুণ্ড ট্রেক। সবাই সঙ্গে থাকুন, আমরা খুব এনজয় করব। ফারাক্কা ব্যারেজ পার হচ্ছে আমাদের ট্রেন এখন।
ব্রিজের কাজ হচ্ছে গঙ্গা নদীর উপর। টাইম চলছে, আমাদের অব্রদা বাড়ি থেকে মাংস আর ভাত রান্না করে নিয়ে আসছে। কেমন? দারুণ দারুণ, সাথে পটল ভাজা এবং ডালও আছে। বাহ বাহ, এতে উপরি পাও না। এই যে আমাদের ফুড মিনিস্টার ব্যস্ত সবাইকে খাবার দিতে। পেঁয়াজ লঙ্কাও আছে। ধন্যবাদ অব্রদা। কি সমাধান দা, মুখ লুকাই খাচ্ছ কেন? হ্যাঁ মুর্শিদা, কিভাবে কেমন হচ্ছে খাওয়া দাওয়া? গুড মর্নিং। ট্রেন 4 ঘন্টা লেট নির্ধারিত সময় থেকে। এখনই আমরা লখনৌতে ঢুকবো। বেরিলিতে আমরা নামবো সম্ভবত 11:30 বা 12টায়। আপনি থাকতেন ওইখানে, আমরা টেনশনই নিলাম না। আর অন টাইমে যেগুলো ট্রেনের সাথে আগেই যাবে না, এই রুটের ট্রেন কতগুলো সেটার কথা তো। বেরিলিতে চলে এসেছি আমরা, এখনই নামবো বেরিলিতে। অবশ্য অনেকটা লেট আমরা হয়ে গেছি, দেখা যাক আজকে কি করা যায়। आप जो जाना है आप 500 रुपये कम दे देना, बस 3500 रुपये दे देना, 500 रुपये दे देना। আমরা এখন বেরিলিতে পৌঁছে গেছি। আমাদের ট্রেন বেরিলিতে আসার কথা ছিল 9:45, কিন্তু এখানে ঢুকলো প্রায় 1টার সময়। তো আমাদের যে প্যাকেজ রাপ্তার অ্যাডভেঞ্চার, তার সঙ্গে আমাদের প্যাকেজ ছিল নালকুয়া থেকে আমাদের পিক আপ করবে এবং লোয়াজং নিয়ে যাবে। তো প্রথম নাইট আমাদের নৈনিতালে স্টে করা। তো অনেক লেট হয়ে গেছে, এখন কী করবো? আমাদের কাছে প্রথমে ইচ্ছা ছিল যে এসে আমরা একটা গাড়ি রিজার্ভ করে চলে যাব, লালগোয়া পর্যন্ত যাব, তারপরে আমাদের যে গাড়ি আছে সে গাড়িতে উঠবো। কিন্তু অনেক লেট হয়ে গেছে। এখন আবার 2:25 একটা ট্রেন আছে, লোকাল ট্রেন। সেটাই আমার মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা লোকাল ট্রেনে যাবো না গাড়ি রিজার্ভ করে যাবো। তো শেষে একটা ড্রাইভার আমরা পাই, তার একটা আর্টিকা গাড়ি আছে, সেগুলো 1.5 ঘন্টার মধ্যে আমাদের পৌঁছে দেবে। তো আমরা গাড়ি বুক করেছি, ও গাড়ি আনতে গিয়েছে। তার মধ্যে আমরা খাবারটা সেরে নিচ্ছি। এখানে একটা কৃষ্ণা হোটেল বলে আছে, সম্পূর্ণ ভেজ খাবার পাওয়া যায় ঠিক বেরিলি স্টেশনের সামনে। সেখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আমাদের যাত্রা সবে শুরু হয়েছে, আমরা কিছুই করেছি সময়ের জন্য। সব বলে যা শেষ হলো, ট্রেনটা ছিল 4 ঘন্টা লেট, সেখান থেকে 3.5 ঘন্টা নেমেছে, 8 ঘন্টা অন্তত বাঁচিয়েছে। এবার আমরা তাড়াতাড়ি একটা গাড়িও পেয়ে গেছি। আমরা ভেবেছিলাম যে এখানে গাড়ি পেলে সমস্যা হবে, যাই তাড়াতাড়ি একটা গাড়ি পেয়ে গেছি এবং আমরা এখান থেকে লাঞ্চ করে, বারাজি থেকে লাঞ্চ করে আমরা আর্টিকা গাড়িতে করে লালকুয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। সেখানে আমাদের আগের থেকে বুক করা গাড়ি রাখা আছে, সেখানে আমরা আজকে নৈনিতাল অবধি যাবো। নৈনিতালে নাইট স্টে করে পরদিন আমরা লোয়াজং যাচ্ছি। আমরা বারেলিতে পৌঁছেছি, কিন্তু বারেলি বাজারে সেই ঝুমকাটা আদৌ দেখতে পাবো কিনা জানি না। যদি ভাগ্য ভালো থাকে হয়তো যাওয়ার পথে দেখতে পাবো, জানি না কোথায় আছে। কানাই বলছিল ঝুমকাটার কথা।
झुमका गिरा रे बैठली की बाजार में झुमका गिरा रे। খাওয়াটা ভালোই খারাপ না, আমরা থালা হিসেবে এখানে নিয়েছিলাম 170 টাকা স্পেশাল থালা, 4 পিস করে রুটি আছে ঘিমা খানো, আর তার সঙ্গে কিন্তু ভাতও আছে, পনিরের তরকারি, তাছাড়া এখানে আছে ভিন্ডি, আর এটা সাধারণ ডাল আর রায়তা। এই সবকটা দিয়েই 170 টাকা। বেরেলিতে এই দাদা আমাদের সব ব্যবস্থা করে দিয়েছেন, ধন্যবাদ দাদাকে, थैंक यू। खाना कैसा लगा? अच्छा लगा, बहुत बढ़िया। এখানে যে কৃষ্ণ হোটেল, খানা भी अच्छा है। আর আমি দেখাচ্ছি এই গাড়িটাতে করে আমরা এবার রওনা দেবো লালকুয়া। আমরা রওনা দিলাম লালকুয়া গাড়িতে করে, এখন যাচ্ছি बरेली থেকে लालकुआ। আমাদের ड्राइवर दादा, आपका नाम क्या है भैया? नवाब भाई। हाँ, नवाब भाई। नवाब भाई हमारा भैया है, और ये है हमारे पीछे। हम सब आर्टिका में अभी जा रहे हैं लालकुआ। वहाँ से फिर दूसरा गाड़ी करके हम नैनीताल तक जाएंगे। बढ़िया लग रहा है ये जिला अधिकारी आवास, मतलब डीएम बंगलो। ये झुमका, सब झुमका लाइट यहाँ लगा हुआ है, देखिए झुमका लाइट। बरेली का झुमका बहुत फेमस है। झुमका गिरा रे है, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे। এই যে রাস্তাটা দেখছেন, বড় চড় রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, মোস্ট প্রবাবলি 109 নম্বর ন্যাশনাল হাইওয়ে। এটাই চলে যাবে আমাদেরকে নিউ উত্তরাখণ্ডে, নৈনিতাল, আলমোড়া, বাগেশ্বর, হলদুয়ারি। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর রাস্তা। এই যে এখানে দেখে নিবেন, একটু পজ করে। নৈনিতাল 187 কিলোমিটার এখান থেকে। বাইরের টেম্পারেচার এখন 40 ডিগ্রি। আমরা এসি গাড়িতে আছি, আমরা বুঝতে পারছি না। তো আমরা যত এগোবো তত টেম্পারেচার কমতে থাকবে, এবং আমাদের আস্তে আস্তে হয়তো গরম জামা কাপড় আমাদের ব্যাগ থেকে বার করতে হবে। ये देखिए, लेफ्ट में जा रहा है दिल्ली, राइट में लखनऊ, और सीधा नैनीताल। এটা হচ্ছে লালকুয়া। আমরা পৌঁছে গেছি মোটামুটি 1.5 ঘন্টায় জার্নি করে बरेली থেকে। लाल लिख के आ रहा है, ये लाल लिख के आ रहा है, लाल लिख के आ रहा है, लाल। পেট্রোল পাম্পে আমাদের নেক্সট গাড়ি ওয়েট করছে। আমরা পেট্রোল পাম্পে নামবো, নেমে আবার অন্য গাড়িতে উঠবো, যেটাতে নৈনিতালের জন্য যাব। আমরা এখন চলে এসেছি লালকুয়া। লালকুয়া থেকে আমাদের যে প্যাকেজ ট্যুরের যে গাড়ি, সেই গাড়ি চলে এসেছে। সেই গাড়িতে আমাদের লাগেজ উঠছে। এখন আমরা সোজা যাব নৈনিতাল। আমাদের গাড়ি লালকুয়া থেকে বেরিয়ে গেল। এখন আমাদের গন্তব্যস্থল নৈনিতাল। নৈনিতালে গিয়ে আমরা নৈনি লেক দেখবো, সেখানে কিছু ঘোরাফেরা করবো, কেনাকাটা করবো, তারপরে নাইট স্টে করার ইচ্ছা আছে আলমোড়া। নৈনিতালের পথে প্রথম পাহাড় দর্শন।
तारपुर पहाड़ पहाड़। इस नदी का नाम क्या है? नाम क्या है? रानीबाग नदी। ও এটা হচ্ছে রানীবাগ নদী। অনেকটাই আমরা উঠে এসেছি নৈনিতালের পথে। কাঠগোদাম থেকেই শুরু হয়েছিল এই পাহাড়ে ওঠার দৃশ্য। ধীরে ধীরে প্রায় আমরা 4000 ফিট উচ্চতায় চলে এসেছি। সম্ভবত নৈনিতালের উচ্চতা 6500 ফিট। একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, অর্থাৎ চলে এসছি এই উচ্চতায়, এটা বোঝাই যাচ্ছে একটু বেশি উচ্চতায়। বিভিন্ন পাহাড়ে যেরকম আমরা দৃশ্য দেখে থাকি, এই দৃশ্যগুলো সেরকমই, নতুনত্ব কিছু নেই। মাঝে মধ্যে হেয়ারপিন বাঁক এবং এই বাইক প্রেমীদের আনাগোনা। পাহাড়ে বাইক চালাতে হয়তো ভীষণ মজা, এই মজাটা আমি কখনো অনুভব করিনি, যাওয়া হয়নি বাইক চালিয়ে। তবে এই দৃশ্য যতবারই দেখি ততবারই মনে হয় ছুটে আসি পাহাড়ের বুকে। সেই জানা দৃশ্যগুলো কেমন যেন সবকিছু অজানা হয়ে যায় যখন পাহাড়ের পথে চলতে থাকি। এই বাঁক থেকে সেই বাঁক, সেই বাঁক থেকে আবার কোনো বাঁকে, আবার উঠে যাওয়া এক নতুন উচ্চতায়, এবং তারপরে আবার ফিরে আসা দৈনন্দিন জীবন। যাই হোক, এইভাবে আমরা উঠতে আছি নৈনিতাল যাওয়ার পথে। দৃশ্যটি খুবই সুন্দর। সাথে পাশে আর.ডি. বর্মনের গান চলছে। অবশ্য এই গানগুলি চালানো খুব মুশকিল, কারণ ইউটিউবে দিলেই ভিডিও পাইরেসি হয়ে যায়। এইমাত্র আমরা নৈনিতালে নামলাম, ঠিক লেকের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। লেকের সামনেই ঠিক একটা স্ট্যাচু, এই স্ট্যাচুটা পার হয়ে হাতের ডান দিকে গেলেই আমরা নৈনিতাল লেকটি দেখতে পাবো। আলমোড়ায় তুমি জায়গা নৈনিতাল লেক। আমরা একটু পরে লেকের ধারে যাব। এটি বিখ্যাত নৈনিতাল, আমরা আসি এই লেকটি দেখার জন্য। অনেক বড় লেক এটা। সবচেয়ে আকর্ষণীয় এই বোটে বোটিং করা যায় এবং টেম্পল আছে, সেই নয়নাদেবের টেম্পলে বোটিং করে যাওয়া যায়। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে এসছি এখানে, সম্ভবত বোটিং করা সম্ভব হবে না। এই সেই নৈনিতাল লেক, যেটার জন্য নৈনিতাল বিখ্যাত। এই লেকটার আকর্ষণেই সবাই আমরা ছুটে আসি বিভিন্ন প্রান্ত থেকে। লেকটাকে আমি একটু দেখাচ্ছি। সবচেয়ে আকর্ষণীয় এখানে বোটিং। এই বোটিংগুলো দেখে বোঝা যায় কি আকর্ষণীয় লেক এটা, সুন্দর।
আলো অনেকটাই কমে আসলো, এখনই হয়তো সন্ধ্যা হয়ে যাবে। লেকটাকে খুব ভালোভাবে দেখা গেল না, তবুও যেটুকু আমরা পেলাম সেটুকু খারাপ না। এই লেক ছুঁয়ে আমরা আজকে হয়তো চলে যাবো আলমোড়া, আলমোড়াতেই থাকবো। তবে ভালো লাগলো জায়গাটা। But is it 25% less for बहुत रश है नहीं इसमें कान में कवर यहाँ पे तो काय पहुंचे काय नहीं जाता नहीं आगे सिमी भी सिमी चलानी पड़ेगी ना একটু দিকটা ঘুরেছে লেকের ওই দিকটা একটু ঘুরেছে আসো নৈনিতাল লেক দেখার পরে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমরা পড়ে গেছিলাম। তো আমরা ওখান থেকে 8:30টার সময় রওনা দিলাম গাড়িতে করে আলমোড়া যাব বলে। চলছি, এখন 9:30 বাজে। হয়তো মাঝখানে কোথাও দাঁড়িয়ে যাব, অর্থাৎ হোটেল পেলেই সেখানেই দাঁড়িয়ে যাব। আলমোড়া পর্যন্ত আর সম্ভব হবে না, দেখা যাক কোথায় আমরা আজকে থাকতে পারি। চলছি এই রাত্রির পথে। রাস্তার সৌন্দর্য খুব সুন্দর। রাত্রিবেলা পাহাড়ি পথে চলার একটা আলাদা মজা আছে, একটা মাদকতা আছে, একটা নেশা আছে। মনে হয় আরও চলি, কিন্তু সেটা ঠিক না। একটা নির্দিষ্ট সময় পর থেমে যেতেই হবে। অনেকক্ষণ ধরে হোটেল খোঁজাখুঁজির পর আমরা শেষে একটা হোটেল পেলাম, হোটেল হিমসাগর। প্রায় 2 ঘন্টা ধরে হোটেল খুঁজছি, কোথাও হোটেল পাই না। রাস্তাতে হোটেলের সংখ্যা খুবই কম। এই আলমোড়া ঢুকতে একটি হোটেল পেয়েছি, কিন্তু রেট খুব বেশি। 2টো রুম 7,000 প্লাস জিএসটি। তো কী করবো, অনেক রাত হয়ে গেছে। আর দেরি না করে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে নাইট স্টে করবো আজকে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। এই যে মোকশেদদা রেডি হচ্ছে। আজকে 2 তারিখ 2 জুন 2024 সাল।
গতকাল রাতে আমাদের হোটেল পেতে একটু অসুবিধাই হয়েছিল। সেই নৈনিতাল থেকে রাত্রে 8টার দিকে বের হই। ইচ্ছে ছিল রাস্তায় কোনো রুম নিয়ে থাকবো, কিন্তু হোটেল খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো শেষে একটা হোটেল পাই, হিমসাগর নাম, ঠিক আলমোড়া শহরের মুখেই। হ্যাঁ, ওই জেলা শহর এটা একটা। তো এই দেখছেন রুম। তো রুমটা বেশ কস্টলি হয়ে গেছে, 4000 টাকা প্লাস জিএসটি 12%। পাশে আর একটা রুম আছে, আমরা 7 জন মেম্বার, টিম মেম্বার। তো ওই রুমটা 3000 টাকা, আর 4000 টাকা। এই পাশে আর একটা রুম ছিল আমাদের, সেটাও দেখিয়ে দিচ্ছি। হোটেল হিমসাগর। রেডি সবাই? রেডি? গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রুম। এই রুমটার কস্ট পড়েছে 3000 টাকা। বেশ ভালো, রুমগুলো ভালোই আছে, খারাপ নেই, কিন্তু চার্জিং দেওয়ার একটু সমস্যা আছে। এই রুমে প্রচুর চার্জার, দুটো রুম কভার হয়ে গেছে। রুমগুলো পরিষ্কার, পরিষ্কার, টয়লেট পরিষ্কার। আমরা এখন চেক আউট করছি। হোটেল হিমসাগর। दो दिन के बाद फिर तीसरा होटल। আমরা এখন আলমোড়া ছেড়ে যাচ্ছি লোহাজং। সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। মাঝে আমরা কৌশানী বলে একটি জায়গায় যাব, গান্ধী আশ্রম দেখব। কিন্তু আজকে সানডে, আমরা জানি না ঠিক যে গান্ধী আশ্রম আজকে খোলা কিনা, দেখা যাক। এই হচ্ছে আলমোড়া সিটি, আলমোড়া ডিস্ট্রিক্ট টাউন এটা। আমাদের রাস্তা চলেছে পাইন বনের মাঝখান দিয়ে। খুব সুন্দর দৃশ্য, গাছগুলো বেশ পুরনো। কিছু কিছু গাছের দেখছি গোড়া থেকে, ও আচ্ছা, নাম্বারিং করার জন্য করেছে। এই আলমোড়া থেকে লোহাজং যেতে অনেকগুলি স্পট পড়ে, টুরিস্ট স্পট পড়ে, কিন্তু আমাদের সময় নেই অতটা, কারণ আমাদের সেই সব স্পট দেখা উদ্দেশ্য নয়, আমাদের ট্রেকিংটাই উদ্দেশ্য। তাই আমরা কোনো সাইট সিইং করছি না, সোজাই লোহাজংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুধু মাঝখানে কৌশানীতে আমরা শুধু গান্ধী আশ্রমকে দেখব। হাজার হোক, তিনি আমাদের জাতির জনক, তাকে একটা সম্মান জানিয়ে আমাদের যাত্রা শুরু করতে চাই আমরা। খুব সুন্দর লাগছে, রাস্তার দুই ধারে বেগুনি রঙের ফুল, আমরা জানি না এর নাম কি। এটা भैया आप जानते हैं इस पेड़ का नाम क्या है? मालूम नहीं है? কৃষ্ণচূড়ার মতো, বেগুনি কৃষ্ণচূড়া বলা যেতে পারে। পাতাটা দেখো। হ্যাঁ, পাতাটা তো কৃষ্ণচূড়ার মতো। আমরা এখন এসে গেছি সোমেশ্বর। এখানে সোমেশ্বর ধাম আছে, তাই না? এখানে একটা বিখ্যাত ধর্মস্থান আছে, সোমেশ্বর ধাম। অনেক পুণ্যার্থী সারা বছর ধরে এখানে আসে সেই সোমেশ্বর ধাম দর্শন করতে। পাহাড়ে চাষবাস, দুই পাহাড়ের মাঝখানে একখালি জমি, সেই জমিতে অনেক কৃষক চাষ করছে। এখানে গরু দিয়ে হাল বোয়ানো হচ্ছে। আমাদের এদিকে হাল বোয়ানো প্রায় উঠে গিয়েছে, কিন্তু পাহাড়ে এখনো আছে। আমরা এখন কৌশানী ঢুকছি। চলে আসলাম আশ্রমে, যাই হোক। এখন আমরা ঢুকছি গান্ধী আশ্রমে। গান্ধী স্মারক নীতি
अनाशक्ति आश्रम आपको हार्दिक स्वागतम करता है। বাহ, ঢুকেই কি সুন্দর ধূপকাঠির একটা গন্ধ, এই গন্ধেই মনটা ভালো হয়ে গেল। আশ্রমের একটা ফিলিং চলে আসলো মনের মধ্যে। হিমালয় দর্শন, অনাশক্তি আশ্রম কৌশানী। আমরা এখন চলে এসেছি গান্ধী আশ্রম কৌশানী। এখানে 3টা বানর মূর্তি দেখতে পাচ্ছেন, এদের কিন্তু একটা বিশেষ মিনিং আছে। এই মূর্তিটা দেখছেন, মুখে বাদরটি হাত রেখেছে, বুড়া মত বলো। ইসকা মতলব হে, মাঝখানে এর অর্থ হচ্ছে খারাপ কিছু দেখবে না, আর এর অর্থ হচ্ছে খারাপ কিছু শুনবে না। খারাপ কিছু বলবে না, খারাপ কিছু দেখবে না, খারাপ কিছু শুনবে না। এটাই হচ্ছে গান্ধীজির প্রিন্সিপালস বা আদর্শ। তিনি সারা জীবনে তিনিরা মানতেন। এখানে একটা স্ট্যাচু আছে গান্ধীজির, আমাদের জাতির জন্য, আমাদের জাতির জনকের স্ট্যাচু এখানে আছে। এই আশ্রমে গান্ধীজি আশ্রমের সাথে কাঠ দিয়ে তৈরি, সুন্দর কাঠের কাজ। আশ্রমের ভিতরে প্রবেশের অনুমতি নেই সম্ভবত, আমাদের জিজ্ঞেস করতে হবে। खादी इंडिया। सर यहाँ पर म्यूजियम टाइप का कुछ है क्या अंदर में जाने का? अंदर ओ एंट्री टिकट काटना पड़ता है? वहाँ वीडियोग्राफी नहीं होती, उधर से रास्ता है। थैंक यू। यहाँ का हिस्ट्री क्या है? गांधी जी पर 1929 आए थे, कोई मूवमेंट किया था यहाँ पर? अनाथी पुस्तक यहाँ पे लिखी। अच्छा अच्छा, थैंक यू। গান্ধী আশ্রমের চারদিক ঘুরে দেখাচ্ছি। এটা পিছন দিকটা দেখতেছেন, সুন্দর কাঠের কাজ করা আছে। ওয়েদার ভালো থাকলে বলে এই সামনের অনেক স্নোপিক দেখা যায়, কিন্তু এখন অনেক রোদ উঠে গেছে তাই দেখা যাচ্ছে না। কৌশানী কিন্তু এই জন্য বিখ্যাত, এই আশ্রম থেকে সুন্দর ভিউ পাওয়া যায় স্নোপিকের। এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক আসেন, সঙ্গে গান্ধী আশ্রমেও পরিদর্শন করে নেন। এখানে একটা প্রার্থনা করার রুম, এটা প্রার্থনা ভবন কি পবিত্রতা হেতু কৃপয়া বাহার উতরে, ঠিক আছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। খুব সুন্দর গাছ, এই গাছের নাম আমরা উদ্ধার করতে এখনো পারিনি। আমাদের ওদিকে যে কৃষ্ণচূড়া গাছ হয়, দেখে মনে হচ্ছে তারই একটা সংস্করণ হবে। লোহাজং যাওয়ার পথে গরুর বলে একটি রাস্তায় আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। হোটেলের নাম হচ্ছে নারায়ণ হোটেল। হোটেলটা বেশ সুন্দর দেখতে লাগছে, চারিদিকে পাহাড়। এই যে আমাদের সনাতনদা যাচ্ছেন। এখানে একটা সবজির দোকানও আছে, আপেল। আমি ভাত বাহ, এখান থেকে ভিউটা বেশ সুন্দর। এগুলো হচ্ছে লোকাল পাহাড়। কি অর্ডার দিয়েছো তোমরা? সাদা থালি। তো হলুদ হলুদ লাগছে তো সব। সাদা মতলব ভেজ। আচ্ছা আচ্ছা, কত করে থালি বললো? 120 টাকা।
যতগুলো ইচ্ছা রুটি, যতগুলো ইচ্ছা ভাত খাওয়া যাবে। সবজি ফ্রি আছে। তাহলে কবজি ডুবিয়ে খাও। আমরা 3 জন অর্ডার দিলাম হচ্ছে চিকেন আর রুটি। পাহাড়ে এসে ভাত খাওয়ার পক্ষপাতী আমরা নই, কারণ এখানে ভাত কখন রান্না করে রাখে ঠিক নেই, ভাত খেলে শরীর খারাপ হয়ে যায়। সেই জন্য পাহাড়ে আসলেই রুটি খাও, তার সঙ্গে অন্য কিছু। হ্যাঁ না যাবো তা, তোমার অভিজ্ঞতা কি বলে? এই জন্য তো রুটি নিলাম। এরা রুটি পাইন ফরেস্টের ভিতর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। রাস্তাও খুব সুন্দর, প্রকৃতির শোভা এখানে সত্যিই মনোরম। আমরা এখন চলে এসেছি গোয়ালদাম। এখানেই শেষ এটিএম, এরপরে আর কোনো এটিএম নেই। তাই আমাদের যা প্রয়োজনীয় ক্যাশ দরকার, এই সামনে এসবিআই এটিএম আছে, এখান থেকে তুলে নেব। এরপরে আর কোনো এটিএম পাওয়া যাবে না। যদি এখন ফোনপেতে সবই হচ্ছে কাজ, তাও কিছু ক্যাশ রাখা হাতে অবশ্যই উচিত। গোয়ালদাম হচ্ছে চামুলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। শুরু হয়ে গেল আমাদের রুটে খারাপ রাস্তা। এখন প্রায় 2 ঘন্টা এই ধরনের রাস্তায় চলতে হবে আমাদের। লোহাজং একটি রিমোট এরিয়া অবস্থিত একটা গ্রাম, সেটা বেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন ট্রেকের জন্য। তার মধ্যে কিছু বিখ্যাত ট্রেক হচ্ছে রূপকুণ্ড ট্রেক, ব্রহ্মতাল। এই দুটো হচ্ছে বিখ্যাত ট্রেক এখান থেকে, যেটা অনেকেই করে থাকে। এটা হচ্ছে পিন্ডার নদী, পিন্ডার গ্লেসিয়ার থেকে তৈরি হয়েছে। পিন্ডার গ্লেসিয়ারে অনেকে ট্রেক করতে যায়, হয়তো আমরা কোনো দিন যাব। এটা গাড়োয়াল হিমালয়ের মধ্যে পড়ে। গোয়ালদাম থেকে বেরিয়ে লোহাজাঙ্গের পথে পড়ে। খুব সুন্দর জায়গা। আমরা এখন এসে গেছি দেউল মার্কেটে। এখানে অনেক দোকান আছে। এই মার্কেট থেকে ট্রেকিং সরঞ্জামও কিনতে পাওয়া যায়। অনেক ট্রেকার সেখান থেকে মালপত্র কেনে। বেশ ঘিঞ্জি একটা বাজার। এই মার্কেটটা কিন্তু তোমার যে আমরা মানেভঞ্জনের মতন লাগছে অনেকটা। দেখো পিছন দিয়ে একটা বড় পাহাড় ছিল মার্কেট। বড়দা, এটা মানেভঞ্জনের মতন লাগছে না একবারে? হ্যাঁ একদম ঠিক বলছো তুমি। এইরকম ডিরেকশন সেম সেম একদম সেম। দোকানগুলো এরকম। এখানে বেশি বাজার। সান্দাকপুর ট্রেকে গেলে মানেভঞ্জন বলে একটি জায়গায় যেতে হয়। মানেভঞ্জন জায়গাটা ঠিক এইরকম থাকে। ব্যাকড্রপ বিশাল পাহাড়, ওয়াল হয়ে আছে, তার সামনে একটা বিশাল বড় বাজার। আমাদের ড্রাইভার দেখালো ওই যে দূরে মাঝখানের পাহাড়ে উপরে একটা যে গাড়ি দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে লোহাজং। এই পাহাড়ে টিউবওয়েল কি করে হয়? হ্যান্ড পাম্প। দেখো ওই যে উপরে যে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে লোহাজং। আজকে আমরা রাতের বেলা ওখানেই থাকবো, ওটাই আমাদের বেস্ট ক্যাম্প। ভাষায় দেব মনের দুঃখ যত, আরে ঝিরির জলে করব
इंडिया हाइक्स इंडिया हाइकेर कैंप এইদিকে ডান দিকে হ্যাঁ আর ইতে যাই যে গোমতাল লেক নিচে ওয়েলকাম টু লোহাজাম अरे भैया 7748 फीट ड्राइवर से बात कीजिए कहाँ उतरेंगे हेलो हाँ सब पैंट पाচ্ছে रास्ता হবে না মনে হয় একটু উঁচু রাস্তা হয় তো আমরা না চুলকাবাড়ি না চুলকাবাড়ি এসে বলম লাগিয়েছিলাম তাহলে না আমরা এখন চলে এসেছি রপ্তার অ্যাডভেঞ্চার হোমস্টে। এর মাধ্যমে আমরা আমাদের গেস্ট ট্যুর বুক করেছি। আমাদের বুনিয়াদপুর থেকে যে যাত্রা শুরু হয়েছিল 3 দিনের ট্রেন ও যাত্রার পর আজকে আমরা পৌঁছলাম লোহাং বেটে ফর রুকুনটেক। আর নিচে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখানে ব্যাগ রেখে চলে যাই তার মধ্যে একটি হচ্ছে হয়তো আমাদের হোমস্টে, ঠিক বলতে পারছি না, নিচে গেলে বোঝা যাবে কোনটা আমাদের হোমস্টে।